আর সকালবেলা একটু বেরিয়েছিলাম, ফিরে এসে দেখি মা সমস্ত রান্না করে নিয়েছে। এটা এখনো হয়নি, আর এটা সর্ষে ইলিশ ভাপা করবে, সেই জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর দুধটা জাল দেওয়া হয়নি, আর ভাতটা বসিয়ে দিয়েছে। আর থালার মধ্যে সমস্ত কিছু ভাজাভুজি করেছে, মানে ফ্রিজে যত সবজি ছিল সব কটাকে বের করে বেরিয়েছে। আর এদিকে সর্ষে ইলিশ ভাপাটা বসিয়ে দিয়েছে। কোনো রকম ভাজা করে করেনি, মানে কাঁচা ইলিশের মধ্যে সর্ষে বাটা, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু মাখিয়ে একেবারে কড়াইতে বসিয়ে দিয়েছে। আর এদিকে চাপা দিয়ে রেখে দিয়েছিল। ভাপা ইলিশটা একেবারে রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আর মা এই ইলিশের ভাপাটা এত সুন্দর করে না, অপূর্ব লাগে। ভাপা সর্ষে ইলিশ হয়ে গেছে, এবারে মা নামিয়ে নেবে। খুব সাবধানে এটাকে নামাতে হবে, কেননা ইলিশ না এমনিতেই খুব নরম, আর এই ভাপা ইলিশটা করলে না খুব সাবধানে নামাতে হয়। আর মা এমন করে করবে একটাও কিন্তু ভাঙেনি, আর ভাঙেও না। খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে আজকে। এসে পরে মা ভাত দিয়ে দিয়েছে সকলকে। এই তো কত রকমের ভাজা হয়েছে, ডাল আছে, ঢেঁড়স ভাজা আছে, আর কত রকমের পালবিশালি ভাজা, চাটনি, দই সবই আছে। এবার আস্তে আস্তে করে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। দুপুর তো অনেকটাই হয়েছে, তোমরাও খাওয়া দাওয়া করো। সঙ্গে আছে দই, চাটনি, পাতলা করে মুসুরির ডাল, আর সমস্ত কিছু ভাজাভুজি, সর্ষে ইলিশ ভাপা, গরম গরম ভাত। এরকম সিজনে না শুধু ইলিশ মাছটি ভালো লাগে, আর অন্য কিছু মাছ ভালো লাগে না। এবারে মাছটা ভেঙে নেব, ভাতের মধ্যে একটু গ্রেভিটা নিয়ে নেব, নিয়ে আর সর্ষে ইলিশ ভাপা, গরম গরম ভাত, আহা কি অপূর্ব। গরমের দুপুরে এরকম ইলিশ ভাপা, গরম গরম ভাত, আহা কি ভালো যে হয়েছে সে বলে বোঝাতে পারবো না। এই যে গ্রেভিটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব, সঙ্গে আস্ত কাঁচা লঙ্কা, কি দারুণ কি দারুণ। তাহলে আজ ব্লগটা এখানে শেষ করছি, টাটা।